হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কোন বিষয় নিয়ে। তাও আমি একবার বলে দিচ্ছি যে আমি সেলফ স্টাডিতে কত ঘন্টা পড়াশুনো করতাম, আর পুলিশের যে কোনো এক্সাম ক্র্যাক করার জন্য ঠিক কত ঘন্টা সেলফ স্টাডি করতে হয় বা পড়াশুনো করতে হয়। আজকের ভিডিওটা সেই বিষয় নিয়ে। তো আমার চ্যানেলে যারা নতুন আছো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কমেন্টে জানিও তোমরা কোন বিষয়ে ভিডিও চাইছো। আর আমার অনেক ভাই বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট করছো, কিন্তু আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিচ্ছি আর রিপ্লাই কাউকে দিতে পারছি না। তার কারণ হলো, দেখো আমার এখানে তো আমি ট্রেনিং সেন্টার আছি, আর এখানে আমাদের পিটিএস হালুয়াতে ট্রেনিং খুব ভালোভাবে হয়, মানে খুব হার্ড ট্রেনিং হয়। তো তার মধ্যে থেকে সময় বার করা খুবই চাপের। তার মধ্যে থেকে আমি যতটা সময় পাচ্ছি সময় বার করে ভিডিও বানানোর চেষ্টা করছি। তো তোমরা যারা কমেন্ট করেছো তোমাদের জন্য ভিডিও আমি পরে আনবো। আমাকে একটু সময় দাও, আমি ট্রেনিং বানানোর চেষ্টা করছি। তো আমি ভিডিও তোমাদের সব কিছু কমেন্ট আমি দেখেছি, সব কিছু আমার নলেজ আছে, সেই বিষয় নিয়ে ভিডিও আমি আনবো। তো আমাকে একটু সময় দাও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো, ভিডিওটাকে ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যে কোনো কিছু জানার থাকলে নিচে কমেন্টে ইনবক্সে জানিও, আমি তোমাদের রিপ্লাই দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম বলতে চাই আমি সেলফ স্টাডিতে কত ঘন্টা পড়াশোনা করতাম। দেখো, আমি পড়াশোনা বলতে আমার কোনো শিডিউল ছিল না যে আমি দিনে 6 ঘন্টা, 4 ঘন্টা, 2 ঘন্টা, আমার দিনে কোনো শিডিউল ছিল না। আমার যখন ইচ্ছে হতো তখন পড়াশোনা করতাম। কখনো দিনে 6 ঘন্টা, কখনো দিনে 4 ঘন্টা, কখনো দিনে 2 ঘন্টা, কোনো শিডিউল ছিল না। কিন্তু আমার একটাই শিডিউল ছিল, আমি যতটুকুই পড়াশোনা করতাম দিনে কখনো 2 ঘন্টা পড়তে বলে সেটা আমি খুব ভালোভাবে 100% দিয়ে আমার পড়াশোনাটা করতাম। কারণ দেখ, পড়াশোনা করার জন্য 100% অবশ্যই দিতে হবে। এবার প্রথম যখন আমি কম্পারেটিভ লাইনে নেমেছিলাম তখন আমি পড়াশুনো করতাম, কিন্তু অতটা সিরিয়াসনেস ছিল মোটামুটি করতাম। তারপর যখন একটা দুটো এক্সাম ফেল করছিলাম তখন মনের মধ্যে সত্যিই খুব কষ্ট হতো যে এক্সামগুলো কী করে ফেল করলাম। সেগুলো আমি ডিটেল অ্যানালাইজ করতাম। অ্যানালাইজ করার পর আমি আবার পড়াশুনো করতাম। তো আমি বলতে চাই যে তোমরা দিনে যে কোনো সময় পড়তে পারো, সেটা 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, বা 4 ঘন্টা হোক, 6 ঘন্টা হোক, কিন্তু নিজের বেস্টটা দিয়ে পড়াশোনা করো। যখনই পড়তে বসবে তখনই 100% এফর্ট দিয়ে পড়াশোনা করবে। এবার প্রথমত আমি শিডিউল কোনো মেনে চলিনি। আমার রুটিনে দিনের কোনো ফিক্স ছিল না, কিন্তু আমার বেশিরভাগ দিন এমন কাটতো। বেশিরভাগ দিনের শিডিউলটা বলছি। প্রথম আমি সকাল থেকে ঘুম থেকে উঠে আমি সকালে 6টা থেকে 6:30টার মধ্যে ঘুম থেকে উঠে যেতাম। ওঠার পরে আমি 1.5 থেকে 2 ঘন্টা পড়াশোনা করতাম, 8টা থেকে 8:30। তারপর আমি বেড়ালে স্নান করে আমি খাওয়া দাওয়া সেরে নিতাম। খাওয়া দাওয়া সারার পরে কোনো কাজ কিছুক্ষণ রেস্ট নিয়ে একটুখানি বাইরে থেকে ঘুরে এসে আবার পড়তে বসতাম 1-1.5 ঘন্টা। তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে দুপুরে পড়াশুনো করতাম কখনো, বা কখনো ফোন ঘাঁটতাম, কখনো ফোন ইউটিউব ভিডিও দেখতাম, এন্টারটেনমেন্ট করতাম। তারপর কিন্তু আমার সমস্ত বিকেলবেলাটা আমার প্রত্যেকদিন বিকেলবেলা আমার একটাই শিডিউল ছিল, সেটা আমি ঘুরতে যেতাম। আমার 2-3টে বন্ধু আছে, সেই বন্ধুর সঙ্গে আড্ডা দিতে যেতাম, মাঠে গিয়ে বসে থাকতাম। প্রত্যেকদিন বিকেলবেলার শিডিউল 90%, সপ্তাহে 6 দিন বিকেলবেলার শিডিউল ছিল। আমি বিকেলে একটা সময় ফ্রি রাখতাম, তারপর সময় মতো চলে এসে বেশ সন্ধ্যা থেকে আবার পড়াশোনা করতাম। তো এটাই আমার ছিল সেলফ স্টাডির শিডিউল। তো আমি তোমাদের বলবো যে তোমরা সেলফ স্টাডির জন্য কত ঘন্টা ম্যাটার করতে পারো না। এবার আমি বলতে পারি যে আমি তোমাকে বললাম, ধরো তুমি 6 ঘন্টা পড়াশোনা করো, 6 ঘন্টা পড়লে তুমি পুলিশ এক্সাম ক্র্যাক করে দেবে। সামনে যে WP KP এক্সাম, যে কোনো এক্সাম তুমি ক্র্যাক করতে পারবে। কিন্তু এটা বাস্তব নয়। তুমি কতটা এফোর্ট দিয়ে পড়ছো। অনেকের স্মৃতিশক্তি এমন যে 2 ঘন্টাও পড়ে তোমার থেকে ভালো নাম্বার পাবে। 2 ঘন্টা যত অনেকে কাজ করে, এমন ক্যান্ডিডেটও আছে। তো আমি বলতে চাই যতটুকুই পড়াশুনো করো, দিনে কোনো ঘন্টা ম্যাটার করে না। দিনে যতটুকু সময় পড়াশুনো করবে সেটা তুমি তোমার বেস্ট এফোর্ট দিয়ে পড়াশুনো করো। আর এটা বলতে চাই, দেখো তোমার হাতে যদি সময় থাকে তাহলে তুমি বেশি করে সময় দেওয়ার চেষ্টা করো। দেখো, তুমি হয়তো দিনে 4 ঘন্টা করে এনাফ ভাবছো, কিন্তু তোমার থেকে কোনো একজন স্টুডেন্ট যে আগে থেকে পড়াশুনো শুরু করেছে, সে দিনে 8 ঘন্টা পড়ছে, কিন্তু সে যেটা পড়ছে সে তোমার থেকে অনেকটা এগিয়ে যাবে। তাই বলতে চাই যতটুকু সময় পাও ভালোভাবে পড়াশুনো করো। আর পড়াশোনার মধ্যে একটা কথা বলতে চাই আমি, যেই কথাটা হলো
তোমরা যতক্ষণ পড়াশোনা করো খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করো, আর নিজের সমস্ত ত্যাগ মানে সব কিছু ফোনটাকে দূরে সরিয়ে যখন পড়াশোনা করবে ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, ফোনটা সাইলেন্ট রেখে দাও। আর পড়াশোনা আমাদের পড়ার সময় একটা ডিস্ট্রাকশন হলো যে আমাদের SMS-এর নোটিফিকেশান অন করে রাখা, ইউটিউবের নোটিফিকেশান অন করে রাখা। তো আমি বলবো তোমরা পড়াশোনা করছো তার মাঝখানে যে সমস্ত নোটিফিকেশান অফ করে দাও। যেমন ফেসবুক, কিছুদিনের জন্য ফেসবুক অফ করে দাও। যে আমি লাস্ট ফেসবুক খুলেছিলাম 1 বছর আগে। আমি একটা প্রতিজ্ঞা করেছিলাম যে আমি যতদিন না চাকরি পাবো ততদিন আমি ফেসবুক অন করব না। তো আমি ফেসবুক থেকে দূরে ছিলাম। তো কিছু ইউটিউব চ্যানেল থেকে তোমার নোটিফিকেশানটা অফ করে দাও, কারণ আমি পড়তে বসেছি, বসার মাঝখানে কোনো নোটিফিকেশান এলো, আমি সেদিকে তাকালাম, হয়তো মনে হচ্ছে আমি ফের পড়াশোনা শুরু করলাম, কিন্তু ওই যে ডিস্ট্রাকশান মাঝখানে যে নোটিফিকেশানটা এলো তার জন্য আমার পড়ার প্রতি আমি একটু হলেও অন্যমনস্ক হয়ে গেলাম। তো এটা আমাদের মানসিকতা অনেক একটা কাজ করে। আমি বলবো তোমরা যতটা পারো পড়াশোনা করার চেষ্টা করো, বেশি করে সময় দাও। আর তোমাদের সামনে যেসব ক্যান্ডিডেট আছো, অনেক প্রার্থী আছো নতুন শুরু করেছো, আর যারা অনেক দিন আগে থেকে শুরু করেছো, একটুর জন্য তোমরা সিলেক্ট হতে পারছো না, তোমরা বলবো নিজের দিকে ফোকাস করো, ভালো করে পড়াশোনা করার চেষ্টা করো। আর যতটুকু পড়বে ফুল এফোর্ট দিয়ে। যখন পড়তে ভালো লাগছে না তখন পড়তে হবে না, তখন উঠে যাও, পড়া বন্ধ করে দাও, বন্ধ করে দিয়ে বাইরে থেকে একটু ঘুরে এসো। আর ফোনটাকে একটু দূরে রাখার চেষ্টা করো। বিকালে হোক, যখন তোমার ভালো লাগে। তো আমি বলবো তোমাদের বিকেলে ঘোরার জন্য, বিকালে একটুখানি সময়টা, যারা ফ্রি আছো আর যারা কোনো কাজে যুক্ত আছো তারা তো অবশ্যই কাজ করতে হবে। আর যারা ফ্রি থাকো তারা বিকেলবেলার সময়টাকে একটু গ্যাপ দিয়ে ওই সময়টা আমরা এনার্জি নিয়ে সেই সন্ধ্যা থেকে পড়াশোনা শুরু করে দাও। আমি বলতে চাই পড়াশোনা করার জন্য কোনো ঘন্টা ম্যাটার করে না। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু তুমি যত ঘন্টা এখানে দেবে তুমি ঠিক তত ঘন্টা তোমার রিটার্ন পাবে। তুমি যত ঘন্টা সময় দেবে, আমি বলে দেবো, তুমি 6 ঘন্টা পড়ছো, আরেকদিন 6 ঘন্টা পড়ছো, তুমি তার থেকে যদি 2 ঘন্টা পড়ো, তুমি অবশ্যই তার থেকে 2টো কোশ্চেন বেশি করে আসতে পারবে। হ্যাঁ, এটা অবশ্যই সাইকোলজিক্যাল ব্যাপার, তুমি 2টো প্রশ্ন তার থেকে বেশি করে আসতে পারবে। তাই বলবো যতটা পারো সময় দাও। আর অন্য যে কোনো খারাপ হ্যাবিটগুলো আছে ত্যাগ করো। কারণ মুভি দেখতে ভালো লাগে, তাহলে মুভি দেখাটা বন্ধ করে দাও, কমিয়ে আনো। অনেক স্টুডেন্ট আছো যারা প্রচুর টিউশন পড়ায়, তাদের বলো তোমার টিউশনটা কমিয়ে আনো, এনে ভালো করে পড়াশোনা করো। এই যে রিক্রুটমেন্টটা আছে, এটা এটা তোমাদের লাস্ট অপরচুনিটি। এরপরে কোনো ভ্যাকান্সি আসবে কি আসবে না কেউ জানে না। এরপরে ভ্যাকান্সি আসার সম্ভাবনা খুবই কম, আর যদিও বা আসে সেটা খুব কম পরিমাণে আসবে। তো এটাই লাস্ট সুবর্ণ সুযোগ। এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য নিজেকে একটা রিক্রুটমেন্ট পুরো কমপ্লিট হওয়া পর্যন্ত, ডব্লিউপিতে একটা এক্সাম হবে, এই একটা এক্সাম, আর কেপি প্রিলি মাড অ্যান্ড মেন, এই মেন এক্সাম পর্যন্ত ভালো করে পড়াশুনো করো। ঠিকভাবে যদি পড়াশুনো করতে পারো, একবার মেন এক্সামে যদি ভালো স্কোর থেকে যায়, তাহলে ইন্টারভিউতে কোনো ব্যাপার নয়, তুমি পাস করবে। তো আমি বারবার বলছি তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করো, আর নিজের প্রতি সময় দাও। আর যতটা বেশি সময় দেবে, যতটা এফোর্ট দেবে তুমি, তোমার থাকবে। কারণ তুমি পরীক্ষার হলে 2জন 6 ঘন্টা, আমিও 6 ঘন্টা পড়ছি, তুমিও 6 ঘন্টা পড়ছো, তার মধ্যে যদি তুমি 2টো কোশ্চেন আধা ঘন্টা যদি বেশি দিয়ে যাও, পরীক্ষার খাতা 2টো নাম্বার বেশি যাবে। আর যতটুকু পড়াশোনা করবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, এইরকমভাবে পড়াশোনা করলে সফলতা একদিন তোমাদের হাতে আসবে। নির্ঘাত সত্যি সফলতা তোমাদের হাতে আসবে। সৎভাবে মানসিকতা রেখে পড়াশোনা করো, সফল তুমি হবে একদিন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর এখন বড্ড গরম পড়েছে, তো তোমরা সবাই ভালোভাবে থাকো। এখন মাঠে যাওয়ার দরকার নেই, ভালো করে পড়াশোনা করো, এক্সামটা ভালো করে দাও। সামনে কেপি পিডি এক্সাম আর ডব্লিউপি এক্সাম আছে, এই 2টো এক্সামের জন্য ভালো করে প্রিপেয়ার হও, ভালো করে পড়াশোনা করো, আর বাড়িতে থাকো। আর যতটা আমি যে নিয়মগুলো বললাম, যা বললাম সেগুলো মেনে চলো, তোমরা অবশ্যই পরীক্ষায় পাস করবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে নতুন এক ভিডিওতে। তো চলো ভিডিওটা শেষ করা যাক। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।